আসসালামু আলাইকুম বন্ধুরা, সন্ধ্যে সন্ধ্যে ইংরেজি সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আলী একাডেমি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সে মেগা আয়োজনের আজকে আমাদের 35তম অতিথি হিসেবে রয়েছেন টিএস ইলিয়ট। টিএস ইলিয়ট ইংরেজি সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ লেখক। আজ আমরা জানব টিএস ইলিয়টের গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, ব্যক্তিজীবন এবং টিএস ইলিয়ট থেকে বারবার পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন ও তার উত্তর। বরাবরের মতোই সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ আলী। তো চলুন শুরু করা যাক। টিএস ইলিয়ট জন্মগ্রহণ করেন 1888 সালে এবং মৃত্যুবরণ করেন 1965 সালে। এবার ছন্দে ছন্দে টিএস ইলিয়টের সাহিত্যকর্মটি জেনে নেব। ছন্দটি হচ্ছে, রাতের SW করে FM রেডিওতে অ্যাশেস প্রোগ্রাম শুনব। খুবই শর্টকাট এবং সহজ একটি ছন্দ বন্ধুরা। এই একটি মাত্র লাইন যদি আপনারা মনে রাখতে পারেন, টিএস ইলিয়টের 5টি সাহিত্যকর্ম আপনাদের আজীবন মুখস্থ, ঠুটস্থ, কণ্ঠস্থ এবং পরীক্ষার খাতা ভূমিষ্ঠ করার উপযোগী করে আজীবন আপনাদের স্মৃতিপটে স্থায়ী আকার ধারণ করে থাকবে এবং পরীক্ষার হলে আসা মাত্রই আপনারা উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। ছন্দটি কি তাহলে? রাতের SW করে FM রেডিওতে অ্যাশেস প্রোগ্রাম শুনব। বা ছন্দের সাথে সাথে আমরা সাহিত্যকর্মগুলো মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করছি। এইচ দ্বারা বোঝানো হয়েছে হলো ম্যান, W দ্বারা ওয়েস্টল্যান্ড, এটি হচ্ছে একটি পয়েম, বিখ্যাত একটি কবিতা টিএস ইলিয়টের। এটার জন্য তিনি নোবেল পুরস্কার পান। বিখ্যাত কবিতা, এর জন্য তিনি নোবেল পুরস্কার পান। এফ দ্বারা বোঝানো হয়েছে ফোর কোয়ার্টেটস। এম দ্বারা বোঝানো হয়েছে বা এম দ্বারা যে সাহিত্যকর্মকে মিন করা হয়েছে সেটা হলো মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। অ্যাশেস দ্বারা বোধ অ্যাশ ওয়েন্সডে, আপনারা পড়েন ওয়েডনেসডে, এটা উচ্চারণ হবে অ্যাশ ওয়েন্সডে। তাহলে 5টি সাহিত্যকর্ম সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার টিএস ইলিয়টের ব্যক্তি ও সাহিত্যকর্ম থেকে বারবার পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন ও তার উত্তর আমরা জানার চেষ্টা করব। 1 নম্বরে রয়েছে, টিএস ইলিয়ট ছিলেন একজন পয়েট, ড্রামাটিস্ট এবং ক্রিটিক। দেখুন তার 3টা উপাধি। এই 3টা উপাধি আপনারা মনে রাখার চেষ্টা করবেন। 1 নম্বরে কি? পয়েট, 2 নম্বরে ড্রামাটিস্ট, 3 নম্বরে ক্রিটিক। অনেকে কমেন্টস করেন, ভাই আমরা লিখতে পারি না, আপনি দ্রুতই পেজ পরিবর্তন করে ফেলেন বা নিচে থেকে উপরে চলে যান। তাদের জন্য রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি পজ করে তারপর লেখা শেষ করে পরবর্তীতে আপনি আবার ভিডিওটি অন করে দেন, অর্থাৎ পজ করে করে লেখেন। আমি যদি আপনাদের লেখার সময় দিই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আসলে আমি চাই শর্টকাটেই আমার শিক্ষার্থী ভাই বোনেরা শর্টকাটে অল্প ভিডিওতে 5-6 মিনিট সময় দিয়ে যেন একজন সাহিত্যিকের পড়াশোনাটা শেষ করে ফেলতে পারে। তো আপনারা যারা খাতায় লিখে লিখে পড়ার পরিকল্পনা করছেন তারা ভিডিওটি মূলত পজ করে করে তারপরে লিখুন। তাহলে টিএস ইলিয়ট ছিলেন একজন কি? পয়েট, ড্রামাটিস্ট এবং ক্রিটিক, 3টা উপাধি তার। তিনি বিখ্যাত ছিলেন তার থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভের জন্য। থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভের জন্য বিখ্যাত ছিলেন কে? উত্তর হবে টিএস ইলিয়ট। 3 নম্বর হচ্ছে, তিনি তার বিখ্যাত কবিতা ওয়েস্টল্যান্ড এর জন্য 1948 সালে নোবেল প্রাইজ পান। এটি খুবই গুরুত্বপূর্ণ। টিএস ইলিয়ট নোবেল পুরস্কার পান কত সালে? উত্তর হবে 1948 সালে। কিসের জন্য? উত্তর হবে কবিতার জন্য বা পয়েমের জন্য। কোন কবিতার জন্য? উত্তর হবে দ্য ওয়েস্টল্যান্ড, পতিত জমি বা ময়লা জমি। 4 নং প্রশ্ন, তার বিখ্যাত সমালোচনামূলক গ্রন্থ ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। অর্থাৎ টিএস ইলিয়ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ তিনি একজন নোবেল বিজয়ী সাহিত্যিক। যেহেতু তিনি নোবেল পেয়েছেন তার মানে তিনি গুরুত্বপূর্ণ একজন লেখক। তার প্রত্যেকটি লাইন বা তার সম্পর্কে যতটুকু ধরেছি প্রত্যেকটি লাইনই আপনারা পড়ার চেষ্টা করবেন। তার বিখ্যাত সমালোচনামূলক গ্রন্থ তাহলে কোনটি? ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। 5 নং প্রশ্ন, টিএস ইলিয়ট ওয়াজ বর্ন ইন। টিএস ইলিয়ট জন্মগ্রহণ করেন কোথায়? উত্তর হবে ইউএসএতে। 6 নং প্রশ্ন, হু ওয়াজ ফেমাস ফর হিজ থিওরি অফ অবজেক্টিভ কোরিলেটিভ। অবজেক্টিভ কোরিলেটিভ থিওরির জন্য কে বিখ্যাত? উত্তর হবে টিএস ইলিয়ট। 7 নং প্রশ্ন, টিএস ইলিয়ট ইজ আ মডার্ন পয়েট। তিনি কি একজন মডার্ন পয়েট? আমরা শুরুতেই কিন্তু পড়েছি পয়েট। এখানে যদি অপশনে পয়েট ছিল, অপশন যদি ড্রামাটিস্ট থাকতো তাহলে কি হতো? ড্রামাটিস্টে হইতো। অপশনে যদি ক্রিটিক থাকতো তাহলে ক্রিটিকও হইতো। 8 নং প্রশ্ন, হু
হু রোড দ্য ওয়েস্টল্যান্ড কে লিখেছেন? উত্তর হবে টি.এস. ইলিয়ট। 9 নং প্রশ্ন, দ্য ফেমাস ড্রামা মার্ডার ইন ক্যাথেড্রাল ইজ রিটেন বাই। মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল এটা কে লিখেছেন? উত্তর হবে টি.এস. ইলিয়ট। 10 নং প্রশ্ন, হু ইজ দ্য রাইটার অফ দ্য ড্রামা দ্য ফ্যামিলি রিইউনিয়ন? ফ্যামিলি রিইউনিয়ন নাটকটি কে লিখেছেন? উত্তর হবে টি.এস. ইলিয়ট। তাহলে আজকে এ পর্যন্তই ছিল বন্ধুরা। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন বা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। ভালো লাগা খারাপ লাগা শত শত ভিডিওর মাঝে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি যাতে হারিয়ে না যায় সেজন্য আপনার টাইমলাইনে আজকের ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন। আল্লাহ হাফেজ।